Do you want to know? Hey everyone, hope you all are doing great and welcome back to my daily vlog. অনেক দিন পর একটা ডেইলি ভ্লগ শেয়ার করছি। তো সেদিন ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা খুবই সানি ওয়েদার। প্রতিদিন ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো অনেকগুলো পানি খাওয়া, আর আজকে পানির সাথে আমি একটু চিয়া সিডস মিশিয়ে নিয়েছি। তো আমি পানিটা পুরোটা শেষ করে ব্রেকফাস্ট করতে বসলাম। আর আজকে ব্রেকফাস্টে ছিল মজার একটা খিচুড়ি, এটা আম্মু রান্না করেছে, আর সাথে ছিল ডিম। আর আমি যখনই খাবার নিয়ে আসি তখনই বিড়ালগুলো আমার সাথে সাথে আসে খাওয়ার জন্য, আর ওদের হচ্ছে ডিম অনেক পছন্দের একটা খাবার। এরপর ব্রেকফাস্টের পর আমি একটু কফি বানালাম। আজকে চা বানানোর টাইম ছিল না হাতে। যখন হাতে আমার কাছে কম টাইম থাকে তখন আমি কফি বানাই চায়ের বদলে, কারণ কফি বানানো ইজিয়ার, টাইম কম লাগে। তারপর আমি কফি খেয়ে বের হয়ে পড়লাম, আর সেদিন যাচ্ছিলাম ইউনিভার্সিটিতে কনভোকেশনের যে গাউন টাউন ছিল ওগুলা ফেরত দেওয়ার জন্য। আর আমি সকাল সকাল বের হয়েছিলাম যাতে রাস্তায় জ্যাম ট্যাম না থাকে, কারণ জ্যামে পড়লে আমার প্রচুর বিরক্ত লাগে। তো আমি তাড়াতাড়ি পৌঁছে যাই, আর যাওয়ার পর দেখি ক্যাম্পাসও খুব বেশি একটা ভিড় না, খালি খালি, কারণ সকালের দিকে একটু খালি খালি থাকে। আর একটু ভালো মতো দেখে নিচ্ছিলাম, কারণ এখানে আর কবে না কবে আসা হয়, আর কোনো দিন আসা হবে কিনা তাও জানি না। আর তার উপর আমি 160 টাকা জরিমানা খেয়েছি, কারণ ক্যাপের সাথে একটা লকেট থাকে, সেটা আমি কনভোকেশনের দিনে হারিয়ে ফেলেছি। তো এটার জন্য আমাকে 160 টাকা জরিমানা দিতে হলো। তারপর আমি নিচের থেকে পিকচার কালেক্ট করেছি। এরপর এখন বাসায় চলে যাব। আর বাসায় যাওয়ার আগে আমি আরেকটা ভালো মতো ইউনিভার্সিটিটাকে দেখে নিচ্ছিলাম। তারপরে যাওয়ার পথে একটা ফুলের দোকান দেখলাম, আর ফুল দেখলে আমার অনেক ভালো লাগে। আর আমি চেয়েছিলাম একটা কিনবো আমার নিজের জন্য, কিন্তু পরে আবার আর কিনিনি। তারপর আমি বাসায় চলে আসি, আর আমাকে দেখতে একদমই হোমলেসের মতো লাগছিল। এই গরম এখনই সহ্য করতে পারছি না, আল্লাহ জানে সামনে কি হবে। আর আমার স্কিন অতিরিক্ত ওয়েলি, সামার আসলে একদম বাজে অবস্থা হয়ে যায়। তারপর কনভোকেশনে যে ছবিটা আনলাম সেটা ফ্রেমে লাগানোর জন্য গিয়ে দেখি ফ্রেম ভেঙে আছে। কিভাবে ভেঙে আছে আই হ্যাভ নো আইডিয়া। ব্যাগ থেকে বের করার পর দেখি ভেঙে আছে। তারপর এটাকে আমি কোনোরকম গ্লু গান দিয়ে ফিক্স করলাম, আর ছবিটা লাগালাম। আর এরপর এটা আমি আলমারির ভিতরে রেখে দিয়েছি, কারণ ছবি তো বাইরে রাখলে ফেরেশতা আসে না ঘরে। তারপরে বিকালবেলা আমার মনে হলো আমার একটু ডিম টিম খাওয়া উচিত, তখন আমি একটা ডিম পোচ করে খেলাম। আমার এরকমই মাসে একবার মনে হয় যে আমার একটু ভালো কিছু খাওয়া উচিত, তখন আমি খাই। তারপরে বিকালে পাঠাও থেকে একটা পার্সেল রিটার্ন আসে, এত মেজাজ খারাপ হয়েছে, ওরা পুরা বক্স ড্যামেজ করে দিয়েছে। আর বললো যে কাস্টমার রিটার্ন করেছে, কিন্তু কাস্টমারের কাছে কোনো কলই যায়নি। বক্স একদম ছিঁড়ে ওরা রিটার্ন করে, আর আমরা অনেক রিকোয়েস্ট করি যেটার মধ্যে প্ল্যান্ট আছে রিটার্ন করলে 1 দিনের মধ্যে করতে, কিন্তু ওরা 3 দিন লাগায়, প্লাস প্রচুর বাজে ব্যবহার করে। গাছ তো মারা গেলই, তার উপর রিটার্নের টাকাও আমাদের দিতে হয়, যেখানে কিনা ওদের দোষে, ওদের কারণে ড্যামেজ হয়েছে। তো আমি শুনি পাঠাও সার্ভিস চেঞ্জ করব, অন্য কোনো ডেলিভারি কোম্পানির সাথে কাজ করব। যাই হোক, রাতের বেলা আমাদের মনে হলো যে আমাদের একটু বাইরের খাবার খাওয়া উচিত। অনেক দিন ধরে আমি ক্রেভ করছিলাম যে আমি কোনো চাইনিজ খাবার খাবো, কিন্তু এতদিন জ্বর ঠান্ডা ছিল, আমার একদমই রুচি ছিল না। তো সেদিন ভাবলাম যে আজকে খাই। তো বাসার নিচেই যেহেতু রেস্টুরেন্ট আছে, তো সেখান থেকে খাবার টেকওয়ে নিয়ে আসলাম। আর এই ফ্রাইড রাইসটা আমার অনেক পছন্দ, কারণ এখানে অনেকগুলো ছোট ছোট চিংড়ি দেওয়া থাকে। আর চিংড়ি আমার অনেক পছন্দ, কিন্তু এটা খাওয়ার পর আমার খুব বাজে লেভেলের অ্যালার্জি হয়। তারপরে রাতের বেলা আমি বসলাম একটা অ্যাসাইনমেন্ট করতে, যেটা অনেক আগে দিয়েছিল, কিন্তু এতদিন আমি ইউনিভার্সিটি যাইনি। তো আমি এরপরেও করতেছি যে নেয় কিনা স্যার রিকোয়েস্ট করার পর। অ্যান্ড গেস হোয়াট, আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি অ্যাসাইনমেন্ট দিতেই ভুলে গিয়েছি। এরপর এটা অন্য একদিন, যেদিন আমি ইউনিভার্সিটিতে যাব ক্লাস করার জন্য। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের তো টাইম পাইনি, আম্মু জোর করে একটা মিষ্টি দিল, ওইটা খেলাম, আর সাথে একটু চা খেয়েছি। এরপরে রেডি হয়ে বের হয়ে গেলাম। আর যেদিন আমার ক্লাস থাকে ওই দিন আমি অনেক স্যাড থাকি, কারণ আমার এই সকালে ঘুম থেকে উঠে আমার কোথাও যেতে মন চায় না। আমার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ঘুম থেকে উঠে কোথাও যাওয়া। আর যাওয়ার পথে এই কৃষ্ণচূড়া গাছটা দেখে আমার মন ভালো হয়ে যায়। তারপর আমি পৌঁছে গেলাম ভার্সিটিতে, আর তারপরে ক্লাসে গেলাম। যাওয়ার পর প্রথম ক্লাসে একটা পরীক্ষা ছিল, ব্যাক টু ব্যাক 2টা এক্সাম ছিল সেদিন। তো ফার্স্ট একটা এক্সাম দিলাম, এরপর সবাই মিলে প্ল্যান করছিলাম যে নেক্সট যে এক্সামটা আছে ওটা কোনোভাবে ক্যান্সেল করানো যায় কি না। তো আমরা সবাই মিলে চেয়ারম্যান স্যারের কাছে গেলাম, রিকোয়েস্ট করলাম, কিন্তু উনি খুব
বাজেভাবে ডিনাই করছে, একটা জারি দিয়ে সবাইকে বের করে দিছে। এরপর কিছু করার ছিল না, ওই পরীক্ষাটাও দিলাম, দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যাচ্ছি তুরাগ বাসে করে, কারণ আমার সানস্ক্রিন শেষ হয়ে যাচ্ছে, সেটা কেনার জন্য আমাকে টাকা জমাতে হবে। হ্যাশট্যাগ সাদিয়া অ্যান্ড হার স্ট্রাগল। এনিওয়ে, এতটুকুই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।